হ্যালো এভরিওয়ান, দেখো আজকে ডব্লিউবি জয়েন্ট 2022 একটা কোশ্চেন সলভ করবো। কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত কোন শর্তাবলীর অধীনে একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, মানে সরল সহসমীকরণের সমাধান অনন্য সমাধান থাকবে। অনন্য সমাধান মানে কি? অনন্য সমাধান মানে হচ্ছে একক সমাধান। দেখো যে ট্রিকটা এখানে লাগবে সেটা হচ্ছে এটা। ডেল্টা আমরা জানি, তোমরা ক্র্যামারস রুল পড়ছো। কখন একক সমাধান থাকে? যখন ডেল্টা অর্থাৎ কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট যখন নন জিরো হয়, আর যখন সবগুলোই ডিটারমিনেন্ট জিরো হয়, অর্থাৎ ক্র্যামারস রুলের যে তিনটে ডিটারমিনেন্ট হয়, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, আর ডেল্টা সবাই যখন জিরো হয় তখন অসংখ্য সমাধান থাকে, এবং ডেল্টা জিরো এবং কমপক্ষে এলটি ওই ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে যখন শূন্য হয় না, তখন কি হয়? কোনো সমাধান থাকে না। ঠিক আছে, তাহলে আমাদের কেস হচ্ছে, উত্তর হচ্ছে একক সমাধানের কেস হচ্ছে। তাহলে দেখো এই যে নন জিরো আমাকে হতে হবে, কিন্তু দেখো এখানে আর ওয়ান আর আর টুটা, আর থ্রিটা দেখো, আর ওয়ান আর আর থ্রি এক দুই সেম, আর এখানে চার আছে আর এখানে এ মাইনাস চার আছে। তাহলে এই জায়গায় যদি আমি এখানে আট বসাই, তাহলে কি হবে? এই দুটো রো সমান হয়ে যাচ্ছে, এবং আমরা জানি যদি দুটো রো বা দুটো কলাম একটা আর একটার গুণফল আকারে বা দুটো সমান হয়, তখন আমরা জানি ডিটারমিনেন্ট শূন্য হয়। অর্থাৎ এ ইকাল টু আর, যখন আমাদের ডিটারমিনেন্টটা শূন্য হবে। কিন্তু আমাদের ডিটারমিনেন্টটা শূন্য কখন হবে না? যখন এ নট ইকাল টু আট হবে। অর্থাৎ আমাদের এখানে উত্তর কি হবে? আমাদের দরকার হচ্ছে অশূন্য ডিটারমিনেন্ট। তার মানে এ যদি আট না হয়, সেই ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্টটা শূন্য হবে না। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন ডি, এ নট ইকাল টু এইট।